ঐতিহাসিক ঐতিহ্য অনুসারে ফিরাউন কুলজাম অর্থাৎ বাহারে আহমার নদীতে ডুবে মারা যান। সমুদ্রের ঢেউ যখন উল্টে যায় তখন তার দেহ পানির নিচেই থেকে যায়। সেই সময়ের পরিস্থিতিতে মৃতদেহগুলো বেশি দিন নিরাপদ থাকতো না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফিরাউনের মৃতদেহ প্রকৃতি নিয়মে অক্ষত ছিল। মুরকিনের মতে সে সেখানে কয়েক ঘন্টা অথবা সর্বোচ্চ একদিনের মধ্যেই সে পানি থেকে বেরিয়ে এসেছিল, কারণ শরীরকে সুরক্ষিত রাখার জন্য বেশিক্ষণ পানিতে থাকা সম্ভব নয়। তার দেহ শতাব্দীর পর শতাব্দী ধরে মিশরের বালিতে চাপা পড়েছিল। হাজার হাজার বছর পর ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে প্রাচীন মিশরীয় রাজাদের সমাধি আবিষ্কৃত হয়েছিল। 1898 সালে ফরাসি একজন গবেষক ডাক্তার লোরে ওয়াদিয়াল মুলকের একটি সমাধি খননের সময় একটি আশ্চর্যজনক মৃতদেহ বেরিয়ে এলো। পরবর্তী তদন্তে প্রমাণিত হয় যে মৃতদেহটি রমসেস ডোম অথবা তার ছেলে মারনভতাহ এর, যাদের একজনের নাম কুরআনে উল্লেখিত ফিরাউনের বলেও মনে করা হয়। মৃতদেহটি সাবধানে সরিয়ে কাহারা জাদুঘরে রাখা হয়েছিল। কয়েক দশক পর যখন আরো বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রয়োজন দেখা দেয়, 1976 সালে মমিটি ফ্রান্সের প্যারিসে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন সুপরিচিত ফরাসি বিশেষজ্ঞ ডাক্তার মরিস বুকাই এটি বিস্তারিতভাবে পরীক্ষা করেছেন। ডাক্তার বুকাই আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মমির দেহ পরীক্ষা করে তিনি শরীরে লবণের ক্ষুদ্র কণা দেখতে পান, যা প্রকাশ করে যে মৃতদেহটি সমুদ্রে ডুবেছিল। আশ্চর্যজনকভাবে শরীরের কিছু অংশ বা কিছু চামড়া এখনও অক্ষত। তিনি প্রতিবেদনে লিখেছেন, এত পুরনো মৃতদেহ এই অবস্থায় সংরক্ষণ করা বৈজ্ঞানিকভাবে প্রায় অসম্ভব। যখন তিনি পবিত্র কোরআন পাঠ করলেন তখন তিনি তাতে ফিরাউনের মৃতদেহ সংরক্ষণের কথা খুঁজে পেলেন। তিনি মেনে নিলেন যে এই বৈজ্ঞানিক তথ্যটি কোরআনের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ডাক্তার বুকাই যখন কোরআন তেলাওয়াত করলেন এবং যখন তিনি সূরা ইউনূসের আয়াতটি দেখলেন, আমরা তোমার দেহকে রক্ষা করব, এটা দেখে সে অবাক হয়ে গেল। এই বৈজ্ঞানিক তথ্য তার বিশ্বাসকে বদলে দিল এবং সে ইসলাম গ্রহণ করলো। আজও সেই ফিরাউনের মৃতদেহ মিশরের কায়রো জাদুঘরে একটি মজবুত কাচের কফিনে রাখা আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এটি দেখতে আসেন। একসময় এক শক্তিশালী রাজার দেহ এখন নীরবে সময় এবং বাস্তবতার সাক্ষী হিসাবে এটি বিশ্বকে দেখায় যে আল্লাহর কুদরতের সামনে কোনো শক্তি অবশিষ্ট থাকে না।